তো আজকে একদম সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দুদিন আগে নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন, আমার চুলা নষ্ট হয়ে গেছিলো, সেই চুলাটা আবার ফেরত নিয়ে আসছে। আবার সেই সমস্যা, তার ভিতরে চুলার ভিতরে নাই গ্যাস, কি যে একটা অবস্থা। দেখেন চুলা দুইটা পুরো একদম শূন্য হয়ে আছে। তো কিছুই করার নাই, বন্ধ করে করে অনেক কষ্ট করে সকালবেলা আজকে ডিম রান্না করে ফেললাম। আর তারপরও বাহির থেকেও নাস্তা নিয়ে আসছে। আসলে বাহিরের নাস্তাগুলো কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়। আমার আন্টি তো একদমই খেতে পারে না, আমরা নিজেরও খেতে পারি না। পরে কিছুটা রুটি বানিয়ে নিয়েছি। আর আসলে চুলায় গ্যাস নেই, তার ভিতরে মেহমান আসলে আরও বিপদ হয়ে যায়। তো এখানে আমার ভাইয়া আসছে, আসলে ওনারও পুলিশের পরীক্ষা আছে, সেজন্য আমাদের বাসায় এসে উঠছে। তো সকালবেলা আসলে চুলায় গ্যাস নেই, তার ভিতরে মেহমান, সব কিছু নিয়ে একদম একটা পেরেশানি, বাজে অবস্থা। তো সকালবেলা তো আজকে যেহেতু রবিবার, আবার তো সেই স্কুল অফিস সব কিছু, মানুষ অনেক 4 দিন আল্লাহর রহমতে বাসায় ভালো মতনই কাটাইছে। তো যারা চাকরি করে তাদের তো কিছু করার নাই, অফিসে যেতেই হবে। তো একটা না আসলে অনেক দিন বন্ধ থাকলে পরে খারাপই লাগে আবার অফিসে যেতে। তো এখানে আবার ওরও ভাই আসছে, যেহেতু আমাদের বাসার সামনেই কমলাপুর স্টেশন, ও দেশে চলে যাবে। তো এই জন্য ওর সাথে দেখা করতে আসছে, ছোট মানুষ, সেও ভীষণ খুশি হয়। তো এই যে সবাই চলে গেছে, যাওয়ার পর আবার আমি রান্না শুরু করে দিলাম। তো আজকে একদম কি করব, চুলা যেতে গ্যাস নাই, যেটা ঝটপট করা যায় সেভাবে রান্নার ব্যবস্থা করছি। কারণ লার্কি চুলা যেভাবে শান্তি মতন রান্না করা যায়, গ্যাসের চুলায় আসলে ওইভাবে কিন্তু ইন্ডাকশন ওভেনে রান্না করা যায় না। আর এটা কিছু সময় রান্না করার পরেই কেন জানি বন্ধ হয়ে যায়। তারপরও কষ্ট করে করতেছি, কিছুই করার নাই। তো এখানে আমি আদা রসুন গরম মশলা সব কিছু, একদম টমেটো বাটা সব কিছু দিয়ে একসাথে মাংসটা বসাবো। আর আজকে একদম আমি চুলার ভিতরে বসাবো, এই জন্য একসাথে বসিয়ে দিলাম। ইন্ডাকশন ওভেনে তো বারবারই করে রান্না করা যায় না। তো আমাদের বাসায় এখন ঝালও খাওয়া হচ্ছে না, সবার একটু পেটে সমস্যা। তো সেজন্য একবারে মাখিয়ে ঝুঁকিয়ে তারপরে বসিয়ে দিলাম, কারণ যেটা মাখিয়ে সহজভাবে তাড়াতাড়ি হয় সেই রান্নাটাই করার চেষ্টা করতেছি। আর গ্যাসের চুলা যখন থাকে তখন বুঝি আসলে গ্যাস থাকলে কত রকম কত কিছু রান্নাবান্না করে যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। আর এটা যেহেতু ইলেকট্রিক হিটার, যখন তখন চালানো সম্ভব হয় না। তো এই জন্য দেখা যায় সব কিছু নিয়েই সকাল সকালেই রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করি, কারণ বারবারই চালানো সম্ভব হয় না। তো আজকে দুপুরবেলা আবার একটা রিল আপলোড করেছি, দেখছেন নিশ্চয়ই। অনেক দিন পরে আজকে শুটকি খাওয়া হচ্ছে। তাও শুটকিটা আসলে আমার আন্টি তো খেতেই পারবে না, আমি আর আমার আঙ্কেল খাবো। তো শুটকিটাও খুব মজা করে রান্না করছি। আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে, মূলা শাক কিনলে মূলা শাকের গোড়াগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে এভাবে শুটকি রান্না করলে কিন্তু খুবই দারুণ লাগে। তো এখানে আমি একদম আলু, সেই মূলার গোড়াগুলা, তারপর আরও কিছু সবজি ছিল, ডাঁটা, চিচিঙ্গা, সব কিছু এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। চুলার ভিতরে এক চিমটি চিমটি গ্যাস আসছে, তা আমি ইন্ডাকশন ওভেনে রান্না করতেছি, আবার এটাতেও রান্না করতেছি। খুবই একটা কষ্টকর জীবন। আর শুটকিটা এত মজা হয়েছে, আসলে শীত আসলে যেমন খাবার টেস্ট, শীত আসার একটা অগ্রিম কেমন যেন একটা শীতের আবহাওয়া, এই সময় খেতেও কিন্তু এক ধরনের টেস্ট লাগে। তো শুটকিটা খুবই মজা হয়েছে। আর একদম এরকম পোড়া পোড়া করলে দুপুরবেলা ভাতের সাথে আর কিছুই লাগে না, এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়। তো আমার যেহেতু এখন সকাল সকালে রান্নাবান্না সব হয়ে যায়, তো বোনকে নিয়ে আবার বের হয়েছি, আমার মামির বাসায় যাব, পাশেই আর একটা ভিডিওতে দেখাইছি আপনাকে। তা আমাদের এখান থেকে একটা বেগুন, একটা বোম্বে মরিচ আর একটা কদবেল, তো এটা নিয়ে যাব মামিদের বাসায়, মামি ভর্তা করে খাবে সেজন্য। তো সব সিজনেই সব ধরনের ফল খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ, যে 12 মাসেই এক একটা না এক এক ফল পাওয়া যায়। এখন আবার কদবেল পাওয়া যাচ্ছে। তো আসলে অনেকে ভাববেন যে জায়গাগুলো এত নোংরা, আসলে এই নোংরা কোত্থেকে আসে? নোংরা তো নিজে নিজে হয় না, মানুষই আসলে নোংরা। কারণ উপর থেকে ময়লা ফেলে দেখে এই অবস্থা, অথচ ময়লাওয়ালা কিন্তু ময়লা নিয়েই যায়। মানুষ ইচ্ছাগুলো ময়লার বাস্কেটে কেন জানি রাখে না, সব কিছু উপরে জানলা বেলকনি দিয়ে সব নিচে ফেলায়। ফেলানোর কারণে এত নোংরা থাকে কলোনিগুলা, মানুষ মনে ঝাড়ু দিয়েও কুলায় না। আর সরকারি, এখন তো সরকারি নেই, কী করবে, সুপাররা ভালো করে কলোনিগুলো পরিষ্কার করে না। তো এই যে মামার বাসায় চলে আসলাম, এটা হচ্ছে আমার মামাতো ভাই। তো ও এক রুমে আছে, আর মামিকে কদবেলগুলো দিছি ভর্তা করে যেন খায়, আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না। এটা হচ্ছে আমার মামি। আর ওই যে মামাকে তো আরেকদিন ভিডিওতে বলছি, মামা একটু অসুস্থ, তো এই জন্য বেরিয়েই থাকে। তো মামার সাথে কথা বলে আমরা আবার চলে যাব। তো আমার বাজারও কিছু কাজ আছে, একসাথে আসলে একবার বের হলে একসাথে সব কিছু কাজ, আর আমাদের সব কিছু তো কাছাকাছি, এই জন্য। তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।